না নিজেদের এতখানি নিচে নামাতে পারলে? ধীরে সুস্থে কথা বলতো, বাবার শরীরটা ভালো না। বাবার শরীরের আর চিন্তা কি, এখন তো সব করবে ওই পাহারাদার। টাকা আনবে কারি কারি, বাবাকে ভালো মতন খাওয়াবে, চিকিৎসা করাবে। হ্যাঁ করাবি তো, ছেলে যখন হয়েছে সবই তো ছেলের দায়িত্ব নাকি? এই ফ্যামিলির একটা ছেলে শেষ পর্যন্ত পাহারাদার হলো, বাইরে তোমরা মুখ দেখাতে পারবে? তুই যে ফ্যামিলির কথা বলছিস, তুই তো আর এখন সে ফ্যামিলির তেমন কেউ না। তোর দুশ্চিন্তা কিসের? বাবা, তার মানে তুমিও এটা মেনে নিয়েছো? একটা পাহারাদার চৌকিদারের বাবা হতে লজ্জা করে না তোমার? এবার তুই থাম সিথি। তুই একবার বলছিস দারোয়ান, একবার বলছিস চৌকিদার, আবার বলছিস পাহারাদার। এর কোনোটাই কিন্তু অবৈধ বা অচ্ছুত প্রফেশন না, এতে কারো জাত চায় না। বরং অবৈধ উপায়ে চোরা পথে যারা বড় লোকই দেখায়, তাদের কথা ভেবে আমি লজ্জা পাই। বাবা তুমি সিথি, তুই এখন এই বাড়ির বা এই ফ্যামিলির তেমন কেউ না। ধরলে ধরা যায়, না ধরলে না। তোর বা তোর স্বামীর তো আর জাত যাচ্ছে না, তোরা তোদের হিসেব থেকে আবিরকে বাদ দিয়ে দে না। আমি আর এখন এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। মা, মা তুমি তো অন্তত আবিরকে ঠেকাতে পারতে। এইরকম একটা চাকরি চেয়ে সারা জীবন বেকার থাকাও ভালো ছিল। তোমাদের জামাই সেদিন নিজের চোখে দেখেছে, লজ্জায় অপমানে ওর মাথা কাটা গেছে। এখনো সময় আছে মা, আবিরকে তুমি চাকরিটা ছেড়ে দিতে বলো। তুই খেয়ে যাবি তো? এ বাড়ির অন্ন আমার উঠে গেছে। আবির সাহেব না, এই পোশাকে তো আপনাকে চেনাই যাচ্ছে না। কি ব্যাপার, হঠাৎ ইউনিফর্ম? অ্যারেস্ট করবেন নাকি? আরে না না, ওসব কিছু না। আমি জানতে চাচ্ছি এটা কিসের ইউনিফর্ম? এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। আপনি সিকিউরিটি গার্ডে চাকরি নিয়েছেন নাকি? এত অবাক হচ্ছেন কেন? এটা কি সমাজের বাইরের অন্য কিছু? তা হবে কেন, আমি ভাবছি অন্য কথা। অন্য কথা? অন্য আবার কি কথা? আবির সাহেব, আমরা হচ্ছে পুলিশের লোক, আমাদের আছে অদ্ভুত ধরনের সব নেশা। প্রধান নেশা হচ্ছে একবার কারো প্রতি সন্দেহ ঢুকে গেলে সেটা তলিয়ে দেখা। তা আমার বিষয়ে তলিয়ে দেখছেন নাকি? অফকোর্স, আপনাকে তো সেই প্রথম দিন থেকে আমার সন্দেহ হয়েছে। আমার বস আমার চেয়ে অনেক বেশি বোঝেন, বড় ভালো মানুষ, ভেতরটা খুব নরম। আপনার প্রতি তার অ্যাটিটিউড দেখে আমার সেই সন্দেহটা আরো বেড়ে যায়। তাই কাজের ফাঁকে ফাঁকে খোঁজ নিয়ে জানতে পারি আপনার পুরোটাই ভান। ভান? আমি আবার কি ভান করলাম? আপনি ভান করেন খুব বেশি লেখাপড়া জানেন না, নিজেকে অশিক্ষিত বলে পরিচয় দেন। করিম সাহেব, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। এই যে আরো একটা ভান করলেন। আচ্ছা, আপনি এমএটা কমপ্লিট করলেন না কেন? শুনেছি ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। এই খবরটা শুনে ফেলেছেন? খবর আরো আছে, আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন। করিম সাহেব, আপনি কি শুনতে যে কি শুনেছেন? আপনি একসময় একটা দলে নাটক করতেন, অনেকে বলে অভিনয়টা চালিয়ে গেলে এটাকে আপনি পেশা হিসেবে নিতে পারতেন। তাই তো করছি। এখন আমার প্রধান পেশাই হচ্ছে অভিনয়। এই যে ইউনিফর্ম দেখে বোঝেন না? চলি। আবির সাহেব, আমার বস আপনাকে দিন দিনই বড় কাছে টেনে নিচ্ছে। এই সংসারে ওর কেউ নেই, বড় একা। আর যাই করে ওনার মনে কষ্ট দেবেন না, এমন কিছু করবেন না যাতে উনি কষ্ট পান। চলি। আর কিছুক্ষণ এখানে রাখলে এবার তুমি গিয়ে হাইজ্যাকারের হাতে পড়বে। তাহলে তো খুব ভালো হবে। আমি কোনোদিন হাইজ্যাকার দেখিনি। আর দেখতে হবে না হাইজ্যাকার। যাও তো যাও, গেটে গিয়ে দালানকে বলো একটা রিক্সা দেখে দেবে। তুমি কবে পার্মানেন্টলি আমাদের বাড়িতে আসছো বলো তো? পার্মানেন্টলি এলেই তো সব থ্রিল শেষ হয়েছে। যাও তো যাও, বিদায় হয়।